হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভুবন স্যার ক্লাসেস। আজকের এই ভিডিওতে তোমরা যারা রানীগঞ্জের ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। কেন? কারণ এই ভিডিওতে আমি 2025-এর টেস্ট এক্সামিনেশনের ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন পেপারটি সলভ করাবো, বাছাই করা কিছু স্কুলের। তো বেশি সময় নষ্ট করব না, প্রথমেই তোমরা দেখে নাও কোন স্কুলের কোশ্চেন পেপারটি আসছে তোমাদের স্ক্রিনের ডান দিকে। তো প্রথমেই যে কোশ্চেন পেপারটি তোমাদের স্ক্রিনে এসেছে সেটি হচ্ছে সিয়ারসোল রাজ হাই স্কুলের কোশ্চেন পেপার। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, এমসিকিউ বলেছে বায়োগ্যাসের মূল উপাদান হলো, তো বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। দ্বিতীয় কোশ্চেন বলেছে বয়েলের সূত্র অনুযায়ী পিভি ভার্সেস পি লেখচিত্রটি কোনটি? তাহলে পিভি ভার্সেস পি লেখচিত্রের আমরা প্রকৃতিটা কি জানি, সেটি হচ্ছে সরলরৈখিক। তাহলে কোন অপশনটাতে সরলরৈখিক দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে অপশন বি, সরলরৈখিক। নেক্সট বলেছে কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? এটি একটি ভালো কোশ্চেন। দেখো কিভাবে করব, আমরা কি জানি, আমরা জানি m সমান 2d, তাহলে d আমাদেরকে বলে দিয়েছে 13, তাহলে m সমান কি হয়ে গেল, m সমান 2 ইন্টু 13, তাহলে হয়ে গেল 26। তাহলে 26টা এই যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে যার আণবিক ওজন হবে 26 সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখে নাও কোনটা হচ্ছে, আমার তো মনে হচ্ছে অপশন ডিটাই হচ্ছে। তাহলে অপশন ডি এ কি বলেছে, অপশন ডি এ বলেছে C2H2, তাহলে কার্বন 12 রয়েছে দুখানা প্লাস হাইড্রোজেনের 1 রয়েছে দুখানা, তাহলে 12 দুগুণে 24 প্লাস 2 অর্থাৎ 26। তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, বলেছে কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে উপাদানের প্রকৃতির উপর, তাহলে অপশন ডি। নেক্সট বলেছে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য বড়? কোনটা হবে? দেখো বলেছে এক্স রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, অ্যান্সার হবে অবলোহিত রশ্মি, অপশন বি। নেক্সট কোশ্চেন প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে চ্যুতি কোণের মান কত হবে? আমরা কি জানি যে চ্যুতি কোণ ল্যামডা সমান আই মাইনাস আর, মানে আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। তাহলে আপতন কোণ বলে দিয়েছে আমাদেরকে 45 ডিগ্রি আর প্রতিসরণ কোণ বলেছে 30 ডিগ্রি, তাহলে কি অ্যান্সার বেরিয়ে এলো 15 ডিগ্রি। তাহলে অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার কোথায় গেল, বি কারেক্ট অ্যান্সার আমাদের। নেক্সট দেখো কি কোশ্চেন বলেছে, বলেছে তড়িৎ চালক বল ভি, কার্য ডাব্লিউ এবং আচ্ছা এটা আধার করেছে, তো এটা আধান হবে, আধান কিউ এর মধ্যে সম্পর্ক। তো এদের মধ্যে সম্পর্ক যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কিউ সমান ডাব্লিউ বাই ভি, অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে পরিবাহিতাঙ্কের একক হচ্ছে মোহমিটার, কোথায় আছে, অপশন সি তে আছে। বলেছে আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতা সঠিক ক্রমটি কি? সবাই জানে গামা, তারপরে বিটা, তারপরে আলফা। তাহলে গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, তারপরে বিটা, তারপরে আলফা। তাহলে কোন অপশনটা, অপশন বি। বলেছে দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কতগুলি মৌল আছে? কতগুলো আছে? 18টি মৌল আছে, তাহলে অপশন ডি। নেক্সট কোশ্চেন নিচের কোন যৌগটির মধ্যে অণুর অস্তিত্ব নেই? দেখো যে তিনখানা অপশন দিয়েছে সেই তিনখানা অপশনের মধ্যে চারটে যে অপশন দিয়েছে এই চারটে অপশনের মধ্যে 3টি অপশন রয়েছে সমযোজী বন্ধনের, কিন্তু একটি মাত্র অপশন রয়েছে আয়নীয় বন্ধনের। আমরা জানি আয়নীয় বন্ধন দুখানা আয়ন দিয়ে এরা বন্ধন তৈরি করে, তাহলে এদের কিন্তু মানে একা একা এদের কিন্তু কোনো অস্তিত্ব নেই। এরা আয়ন রূপে যদি অবস্থান করে তাহলে ঠিক আছে, কিন্তু যখন এরা একসাথে থাকে তখনই তারা বন্ড তৈরি করতে পারবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে CaCl2। নেক্সট বলেছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড 22.4 লিটার গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে? আমরা কি জানি জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে আর অ্যানোডে যে গ্যাস দুটি উৎপন্ন হয় সেটি হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে ক্যাথোডে উৎপন্ন হয় 2 অনুপাত হাইড্রোজেন এবং অ্যানোডে উৎপন্ন হয় 1 অনুপাত
অক্সিজেন। তাহলে 2 অনুপাত হাইড্রোজেন আমাকে কত বলে দিয়েছে? বলে দিয়েছে 22.4 লিটার। তাহলে অ্যানোডে কি হবে? তার ঠিক অর্ধেক। তাহলে অ্যান্সার কি হবে? 11.2 লিটার। কোন অপশনটা? অপশন হচ্ছে বি। নেক্সট কোশ্চেন বলেছে কোন গ্যাসটি ক্রিসপ যন্ত্রে তৈরি করা যায় না? এটা কোনো কোশ্চেন হলো? এটা হচ্ছে অপশন সি, অক্সিজেন, O2। বলেছে কোন পদ্ধতিতে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়? অপশন দেখার দরকার নেই, কার্বন বিজারণ পদ্ধতি। নেক্সট বলেছে ফার্মিক অ্যাসিডের আইইউপিএসি নামকরণ কি? তো ফার্মিক অ্যাসিডের আইইউপিএসি নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে এই স্কুলের এই কোশ্চেন পেপারেরই আমি বাকি যে 21টি কোশ্চেন রয়েছে সেই 21টি কোশ্চেন অর্থাৎ শর্ট কোশ্চেন সেগুলোকে আমি সলভ করাবো। আজকের মতন এইটুকুই। থ্যাংক ইউ।